আমরা যারা শেখ হাসিনার আমলে গ্রেফতার হয়েছিলাম আমাদের জন্য কিন্তু কোনো আমরা কিন্তু এফআইআর মুক্ত আসামিও ছিলাম না, ধরে আমাদেরকে যে কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে আমাদেরকে জেলে পাঠিয়েছে। আর এটা কিন্তু প্রুফ, সে বলছে অমুকে আমাকে গ্রেফতার করছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার অসুবিধাটা কোথায়? মোশাররফ ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু না, আমি বলবো তার আগে একটু আমি জনাব হাসিনুর রহমান ভাইকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে উনি বলেছে যে ওনাকে গ্রেফতার করেছে বা যে নির্যাতন করেছে তাকে এই যাদের বিরুদ্ধে গ্রেফতারি তাদের মধ্যে নাই, তাহলে ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে হাসিনুর ভাই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারতেন, সেটা কি আপনি দিয়েছেন? হ্যাঁ, দিলে তো সেটা নিশ্চয়ই ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল প্রক্রিয়ার মধ্যে হয়তো কোনো পর্যায়ে আসতে পারে। তারা কোঅপারেট করে নাই, আমি জড়িত, কোঅপারেট করে নাই, আমি আদেশ শুনছি, আমি দেখি নাই, আমার এটা কাজ না, মানে আবল তাবল কথাবার্তা। কোঅপারেট করতে অনেক জিনিস সহজ হয়ে যাইতো ভাই। আপনি গুম কমিশনের রিপোর্টটা দেখেন, কি কোঅপারেশনটা করছে ওখানে। কোন বলে না ডাইরেক্টরের কাছে কাগজ আমাদের কাছে নাই, কে ছিল আমরা জানি না, ডকুমেন্ট নষ্ট, ইভেন বোম ব্লাস্ট করা হয়েছে যে তাজুল ভাই যাইতেন না। আমরা তো একটা ভিডিও ইয়েতে দেখছিলাম, একটা ডকুমেন্টারি, 1 ঘন্টার উপরে একটা ডকুমেন্টারি, এবং এটা দেখলেই বোঝা যায় যে ঘটনাগুলো কিভাবে ঘটছে। এটা কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ এই ডকুমেন্টারিটা, এই বোঝাই যায়, এবং এটার মধ্যে কিন্তু অনেক এভিডেন্স চলে আসছে। এই ডকুমেন্টারি বলে এদের আচরণ বিধি যে অনুশোচনা বোধ নাই। না, আমি আপনার কাছে আসবো, আমি যে কথা যদি যিনি ভিকটিম উনি যদি উনি মামলা করেছেন, উনি যেটা স্বীকার করছেন, তাহলে তো ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেটা তো কার্যকরী ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত। কারণ একটা দাবি কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষার মধ্যে আছে যে যারা অপরাধী বা যারা শেখ হাসিনা বলছেন যে সংখ্যাটার কথা, যে যাদেরকে নেওয়া হয়েছে তার সাথে আমি ওইটাই বলছি, হয়তো তদন্তের অন্য কোনো মামলায় গিয়ে আসবে, ওনার এটাতেও হয়তো পরবর্তীতে আসবে। জাহিদ ভাই আপনি ভালো করে রায় তো হয় না, জাহিদ ভাই আপনি ভালো করে জানেন যে আপনার দীর্ঘদিন আপনার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। আমরা যারা শেখ হাসিনার আমলে গ্রেফতার হয়েছিলাম আমাদের জন্য কিন্তু কোনো আমরা কিন্তু এফআইআর মুক্ত আসামিও ছিলাম না, ধরে আমাদেরকে যে কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে আমাদেরকে জেলে পাঠিয়েছে। আর এটা কিন্তু প্রুফ, সে বলছে অমুকে আমাকে গ্রেফতার করছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, যদি সে প্রমাণ করতে পারে ভবিষ্যতে তথ্য উপাত্ত দিয়ে জেনে সেই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল না, তাহলে সে বেকসুর খালাস পাবে। এটা তো আইনের, এখন তো আমরা মনে করি যে আইনের সবাই সুবিচার পাবে, এটা হয় না কেন? আরেকটি ব্যাপার যে জিনিসটা আমরা বলতে চাই, একটা সভ্য সমাজে যেটা একটা নাগরিককে আপনি তুলে নিয়ে যাবেন, তাকে হত্যা করবেন, তাকে গুম করবেন, ইলিয়াস আলীর মতো ভাগ্যবরণ করতে হবে, এইটা কি আমরা সভ্য দেশে, একটা স্বাধীন বাংলাদেশে আমরা এটা কামনা করতে পারি? কিন্তু হয়েছে তো, এটা তো বাস্তবতা। এই আজকে জ্বলন্ত প্রমাণ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক।